আপনাদের আমরা ট্যাক্স দিতে চাই, ট্যাক্স নেওয়ার ব্যবস্থা করেন। অনেক হট্টক হয়েছে, অনেক উত্তেজনা হয়েছে, আমরাও তাদেরকে ছাড় দেই নাই। ওয়ারেন্টি, ট্যাক্স অফ এভরিথিং আমরা কথা বলেছি। বলার পরে তারা শেষ পর্যন্ত বলছে আপনারা 15 দিন টাইম নেন। আমরা বলেছি নো, নেভার। 15 দিন পরে আপনি আবার বসবেন, আবার কথা বলবেন, নো, নেভার। এরপরে টাইম দিল তারা 1 মাস। আমরা বলেছি না, আমাদের 6 মাস সময় দিতে হবে। তারা এটার মধ্যে কনক্লুশনে আছে। আমাদের সেক্রেটারি সাহেব, আসলাম ভাই, আমি জনাব ফয়েজ তৈয়ব সাহেবের সাথে কথা বলেছি। কথা বলে তিনি এগ্রি হয়েছেন, তিনি একটা প্রপোজাল দিয়েছেন। কি প্রপোজাল? আমরা বলেছি যে আজকে 16ই ডিসেম্বরের পরে আমি যদি একটা মোবাইল বিক্রি করি তাহলে 3 মাস পরে তো আমার এই মোবাইলটা ব্লক হয়ে যাবে। আমরা এই কথা বলেছি। অনেক তারা এটা চেয়েছিল, এইভাবেই চেয়েছিল। আমরা বলেছি নো, এই 3 মাস আমি যদি আমার দোকান থেকে একটা মোবাইল বিক্রি করি, 3 মাস পর আমার কাস্টমার আইসা বলবে মোবাইল বন্ধ হয়ে গেছে, আমার টাকা দেন। কিন্তু অনেক কিছু করার পর আজকে তোমরা যে এখানে দাঁড়িয়েছ, আপনারা যে দাঁড়িয়েছেন, এটার রেজাল্ট ওনাদের কাছে আমরা দিয়েছি। আমরা কন্ট্রোল করতে পারবো না। আমার ভাইদেরকে আপনারা পিটিআরসি বিভিন্ন সময় আপনারা টাইম দিয়ে আপনাদের কথা রাখেন নাই। যেখানে আমি গতকালকে স্টেটমেন্ট দিয়ে আমাদের চোখের পানি বের হয়েছে আমাদের ভাইদের জন্য। ফয়েজ তৈয়ব সাহেবের বাসায় কালকে মিটিং করেছি, সেখানেও আমরা কান্না করেছি। আমরা কেন? আমি আজকে হয়তো এই ব্যবসা না করলেও চলবে, কিন্তু যারা আমার ভাইয়েরা এই ব্যবসায় জড়িত তারা কি করবে? তারা বাসা ভাড়া আছে, স্কুলে বাচ্চা পড়ে, আপনি এটা করতে পারবেন না।